লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। অবশেষে বাইক কিনলাম, ওই যে বাইকে ভিতরে করে নিতেছি। আচ্ছা, এই যে ইনি তুলতেছে, আবার এখানে আলিফ হচ্ছে ভিডিও রেকর্ড করতেছে। তো পিছনে এই যে আলিফ, ওই দেখেন অবস্থা। আসসালামু আলাইকুম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এখন যাইতেছি হচ্ছে উমরা করার জন্য। আপনাদের সকলের জন্য দোয়া করব, সকল মানুষের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য এক ভাই অপেক্ষা করতেছে। প্রথমে আমাদেরকে যাইতে হবে হচ্ছে মিকাত মসজিদে, ওইখান থেকে হচ্ছে উমরার যে সকল ইনস্ট্রাকশন আছে ওগুলো সব ফলো করতে হবে। আর চেষ্টা করবো আপনাদের সাথে আমার উমরার জার্নিটা শেয়ার করার জন্য, এবং সেই সাথে এই ভিডিওকে আরও কন্টিনিউ করার চেষ্টা করবো আর কি। তো ঠিক আছে, চলেন আগে যাই, ভাই অপেক্ষা করতেছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? না, হেতে বাইরে বিদে মাসুদ ভাই, মাসুদ ভাই সাইড দাও আলি, সাইড ওয়ান টু করে সার্কুলার করে দিবে, বলো বাংলা জানা এখন বাংলাদেশ জান নাই। আপনার বাসা চট্টগ্রামে? কোন জায়গায়? কক্সবাজারে। কক্সবাজার সদরে? আচ্ছা আচ্ছা, কক্সবাজার সদরে। কিটার নাই তো এক ভাই খাওয়াই ও পাগল লেগে নাই তো। তো আমরা হচ্ছে ওই একজন ভাই আসছে, ওনার বাসা হচ্ছে বলে কক্সবাজার, আলিফের পরিচিত। উনিও উমরা করবে। ভাই আপনি উমরা করবেন তো এখন? না উমরা, হ্যাঁ ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ আজকে করিলেন, আজকে হবে না বলেন, সমস্যা নেই, নিয়ত করলে হয়ে যাবে। না ওখানে যাইতে সময় আছে, যে ওখানে এখন যাওয়া যাবে না। তো আমরা হচ্ছে একটু ঘুরতে বের হইছি ইনশাল্লাহ রাতে। ভাই রাতে করবো, রাত্রি তো করবো আমরা উমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তো রাতে উমরা করবো। আর দেখেন আমার অত্যন্ত ভালো লাগতেছে যে অনেক দিন পরে সৌদির ভূমি দেখতেছি, সে পাথরের পাহাড়গুলো দেখতেছি। প্রায় লাস্ট আলিফ কতদিন হয়েছো তুমি উমরা হজ করছিলা যে? তোমার সৌদিতে দেখা হয়েছিল যে? 1 বছর 1.5 বছর হয়ে গেছে মনে হয় না? 1 বছর 2-3 মাস। ও, তুমি তো যে গত উমরার এর আগে হজ করছিলা, আমার 1.5 বছর মতো হয়ে গেছে। তাইলে আমি 1.5 বছর পরে আবার সৌদিতে আসছি, এই জন্য আমার কাছে এরকম লাগতেছে। তো ঠিক আছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাবার দিই, কী খাবার অর্ডার দিয়ে আসছেন ভাই? মাছ, সামুদ্রিক মাছ। আচ্ছা, সমুদ্রের মাছ দেখি কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করবো এটা। আমার জন্য একটু ভালো বিষয় এইটাই যে প্রায় অনেক দিন পরে আমি রুম থেকে বের হইলাম। একটা রুমে থাকার জেলখানা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। তো একটু ভালো লাগতেছে। আর সেই সাথে আরেকটু ভালো লাগার বিষয় এটাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেটা হচ্ছে যে আপনি যখন মধ্যপ্রাচ্যে আসবেন তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের খাবার, তারপর হচ্ছে মানুষের সাথে সব রকমের মানে আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন। যেমন ওই যে ভাই যিনি সার্ভ করতেছে উনি হচ্ছে দক্ষিণ ভারতের কেরালার। উনি মালায়ালাম ভাষা বলে, তাদের স্থানীয় ভাষা, তারপর হিন্দি, উর্দু, ইংলিশ, আরবিও বলতে পারে, শুধু বাংলা বলতে পারে না। আর আমাদের খাবার হিসেবে আসে, আমি কীভাবে বুঝছি উনি কেরালার, যখন আমার এই পাঁপড় দিছে তখন আমি জিজ্ঞাসা করলাম এটা তো সাউথ ইন্ডিয়ার খাবার। পরে উনি বলতেছে যে উনি কেরালা থেকে। আর এই হলো মাছের নামটা মনে আছে কি বলছিল? সমুদ্রের মাছ আর কি এটা। আর সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে এই মুসুরির ডাল। এই মুসুরির ডাল আমি তানজানিয়াতে খুঁজছিলাম, রেবেকাপুরে নিয়ে পাই নাই। এবার হয়তো গেলে খুঁজে বের করবো। ভাই আপনি জানেন না, একটা কথা বলি, অলরেডি মাসুদ ভাই 2 দিন আগে সৌদি আরব আইছে, কিন্তু কেউ জানে না, এখনো মাসুদ ভাই কোনো পোস্ট করে নাই। আমি এখানে একটা পোস্ট করছি মাসুদ ভাই নিয়ে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মানে আমি তো সৌদি আরবের আগে সবাই জানে, মাসুদ ভাই সৌদি আরব এখনো কেউ জানে না। এই ব্লগ যখন আপলোড দিব তখন তো অবশ্যই আপনার জানতে। তো আমি যখন এই পাপড় দেখছি, পরে আমি ভাই ওকে বললাম যে আপনি এই খাবার কেন? উনি বলতেছে উনি কেরালা। তখন বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে এখন আমার সামুদ্রিক মাছ, সাথে আছে হচ্ছে চিকেন ফ্রাই,
এটা কি যেন ছিল আলিফ কি বলছিল টমেটোর চাটনির মতো এক ধরনের না? আমি খুশি টমেটো চাটনি বেটা তুমি বলেছি চিকেন আছে পেঁয়াজ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুরগি দিয়ে তারপর হচ্ছে চাটনি টাইপের খাবার, এটা খুব সুস্বাদু আর মজাদার ইয়ে তো আছে। আর চিকেন চাটনি এর নাম আলিফ দিছে চিকেন চাটনি। আর সাউথ ইন্ডিয়াতে এটা খুবই কমন প্র্যাকটিস, তারা হচ্ছে এই চাটনি ছাড়া খায় না আর কি, আর পাঁপড় তো আছেই। তো তাহলে চলেন আমি একটু ডালটা ট্রাই করে দেখি কেমন, বিসমিল্লাহ বলে দেখি। খুব লোভ লাগতেছে ডালটা, খুব গাঢ় ডাল তো এই জন্য, এই যে দেখেন খুবই গাঢ় ডাল, পাতলা পানি না। বিসমিল্লাহ। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে আমার। আলিফ ভালোই আছে স্বাদের এটা ডাল কেমন লাগছে তোমার? আচ্ছা এখন চলে সমুদ্রের মাছটা ট্রাই করে দেখি। মাছটা আবার ভাইজা দিছে দেখা যায়, মাত্র ভাইজা দিছে। এখানে আবার খাবার হচ্ছে যে আপনি কি খাবেন ওইটা আপনি বললে 10 মিনিটের ভিতরে রান্না করে দিবে আর কি। দেখি সামুদ্রিক মাছ, হ্যাঁ হ্যাঁ এটাই ভালো। দেখি মিঠা বলবো না, মানে সামুদ্রিক মাছ তো এটার একটা টেস্ট হচ্ছে ডিফারেন্ট, মানে আমাদের যেমন রুই কাতলা ইলিশ ওই জাতীয় টেস্ট না, তবে ঠিক আছে। তো যেহেতু বাংলাদেশের নাগরিক, বাঙালি খাবার খেয়ে আমাদের জীবন, সেই স্বাদটা আর কি এটার মধ্যে মেনে, তবে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, খুব মজাদার খাবার খাইলাম। আর আমরা এখন তায়েফ শহরের কাছে চলে আসছি, শহরের ভিতরেই প্রবেশ করতেছি। তো এইটা হচ্ছে আপনার তায়েফ শহরের প্রবেশের রাস্তা, তাই না ভাই? আর আর ওই যে মেইন রোড যেটা, এটা হচ্ছে রিয়াদের দিকে যাইতেছে, তাই না? ওই যে মেইন রোডটা যেটা দেখতেছেন ওইটা দিয়ে মূলত হচ্ছে রিয়াদে চলে যাইতেছে। আর আমরা হচ্ছে এখন তায়েফ শহরে প্রবেশ করতেছি। আর এই যে ডান দিকের যে রাস্তাটা আছে অর্থাৎ এদিকে ওই যে আত-তাইফ সোজা, আর ওই যে ওইটা হচ্ছে মসজিদ, মিকাত মসজিদ, যেটা কাছে হচ্ছে ওইটা না, ওইটা ও সরি ওই পাশে। হ্যাঁ ওইখানে মানে যারা হচ্ছে ওমরা করবে তারা এখান থেকে ওমরার এহরাম বেঁধে নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর হচ্ছে যায় আর কি। এই জন্য এখানে হোটেল পাওয়া যায়, যারা নিয়ত করতে চায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে ওই যে দেখেন কাপড় ছিলেন কিনতে পারেন এইসব বিল্ডিং এ এখানে ধরেন আপনার 21টা রুম আছে, এটার ভিতরে যে আমরা যে কোনো একটা রুমে হ্যাঁ যদি আমরা যদি আজীবন থাকতে চান থাকতে পারেন, আমরা যত বছর আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে কাগজের ভিতরে আমরা 3 বছর আছে, এখনো 3 বছর থাকতে পারি। 3 বছর পর্যন্ত আপনারা অলরেডি কন্ট্যাক্ট নিয়ে নিয়েছেন, আর এই সবগুলো রুম আপনাদেরই? রানিং 3 বছর 6 বছর নিছিলাম, 3 বছর রানিং চলে। ও আচ্ছা, মানে টোটাল 6 বছরের মধ্যে 3 বছর শেষ হয়ে গেছে। আর এখানে সবগুলো রুম আপনাদের, মানে সবগুলো রুম আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা বুঝতে পারছি আপনাদেরকে বলি, মূলত হচ্ছে এই সবগুলো এইরকম রুম, তাই না ভাই? আরো ভালো আছে, মানে 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 এরকম ছোট ছোট রুম এই সবগুলি। তো মানে হচ্ছে যে দূর থেকে যারা মানে উমরা করার জন্য আসে, ওরা হলো এখানে মানে কিছু সময়, যার উপরে কেউ চাইলে 1 দিনও নিতে পারে, কেউ চাইলে 1 ঘন্টারও নিতে পারে, কেউ চাইলে 5 ঘন্টারও নিতে পারে। আর সে একটু রেস্ট নিল লম্বা জার্নি করার পরে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে হেরামের কাপড় টাপড় বেঁধে তারপর হচ্ছে নিয়ত করে নামাজ টামাজ পড়ে আবার রওনা দেয়। মাসুদ ভাইয়ের নাম নিলে ডিসকাউন্ট আছে কি ভাই? তো আমরা আবার কিছু দূর একটু ঘুরে আইসা তারপর আবার সেই হোটেল আসছি হচ্ছে ওই যে এখানের যে আস্ত খাসি রান্না করে ওইটা দেখার জন্য। আলিফে নাকি ওইটার উপর ভিডিও বানাবে, তারপরে বললো যে চলেন দেখি কীভাবে এই মাংসগুলো তৈরি করে। মোটামুটি বলে 2-2.5 ঘন্টা লাগে সমগ্র যে খাসি আছে ওইটা সিদ্ধ হইতে আর কি। আচ্ছা এই যে ইনি তুলতেছে, আবার এখানে আলিফ হচ্ছে ভিডিও রেকর্ড করতেছে। এবং এই হচ্ছে দেখেন ছাগল, কি একটা গোডাউনের ভিতরে এর ভিতরে আগুন লাগে, কিভাবে যে রান্না করে। আলিফ মাহমুদ, এই খাবারের নাম কি? মেহেন্দি। আচ্ছা সৌদি আরবে নাকি এটা কোন আছে খাবার? এখন উঠাবে, এটা দেখেন কিভাবে উঠায়, দেখেন দেখেন উঠাইতেছে। ভাই 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 এটা মূলত কি? এটা কি? এটা মেহেন্দি সৌদি আরবের স্পেশাল ছাগল নাকি? ছাগল দেখেন দেখেন কিভাবে উঠাইতেছে দেখেন। এখানে সব আছে, দাড়ি মুড়ি সব আছে। বলতে গেলে সমগ্র আস্ত একটা ছাগল। এই যে এটা
আচ্ছা, ও এটার নিচে আবার এটা কি চাউল? চাউল। আচ্ছা আচ্ছা, এই চাউলের মধ্যে আবার মাংস আছে ভাই? চাউলের মধ্যে মাংস আছে? ওই তাহলে কালোগুলা কি, ওগুলো কি তেল পড়ছে ওইটা থেকে? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ওই যে মাংস সিদ্ধ হয়ে তৈলাক্ত পইরা হচ্ছে ওই যে চাউলের উপরে পড়ছে। আর এই খাবারের নাম দিচ্ছে হচ্ছে মেহেন্দি বলে তারা। এই খাবারের নিচের অংশ হচ্ছে চাউল থাকে, উপরের অংশ হচ্ছে মাংস থাকে। আর এই হলো তাদের চুলা। বিসমিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মাথার অংশ, আর এটা হচ্ছে রানের অংশ। এই খাবারটা কি আপনাদের মানে দোকানে ভাইজান, এই খাবারটা কি আপনারা দোকানে সার্ভ করেন? এই খাবারটা দোকানে কাস্টমারদের জন্য না এমনি কোনো সৌদি কোনো পার্টি হলে বা অর্ডার করলে? না, আচ্ছা আচ্ছা। ও তার মানে হলো এটা তারা মানে দোকানের কাস্টমার হিসেবে না, যদি খাবারের অর্ডার আসে তখন তারা হচ্ছে এটা তৈরি করে তারপর হচ্ছে এটা হয়তো ডেলিভারি কিংবা মানে আপনার কি বলে মানে প্রাইভেট যে অর্ডার আসে ওইটার জন্য আর কি। তো এই হলো প্রায় অলমোস্ট পরিপূর্ণ খাবারের অংশটা আর কি। আচ্ছা, এখন তাহলে আপনি দেখতে পারেন যে ওনারা মূলত এই প্লাস্টিক কভার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে নিরাপদভাবে হচ্ছে এটা তাদের যেখানে অর্ডার আসছে ওইখানে গন্তব্যে পৌঁছায় দিবে আর কি। এই জন্য তারা এখন প্যাকিং করে দিতেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো অবশেষে সেই এহরাম বেঁধে নিলাম। এখন আমরা যাবো সেই পাশে হচ্ছে মিকাত মসজিদে নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব এবং ওমরা করার পরেও দোয়া করব, আমার জন্য করব, পরিবার পরিজনের এবং সকলের জন্য দোয়া করব। আসলে এই কাপড়টা পরার পরে আছে না, আমি ক্যামেরার পিছনে আলিফ আছে, আমি এই বিষয়ে কথা বলতেছিলাম আলিফরে যে এই কাপড়টা পরলে ভালো লাগে না। এই কাপড়টা পরলে পৃথিবীতে আপনাকে এমন একটা মানে এক ধরনের মানে মেসেজ দেয়, বার্তা দেয় যে একটা সময় আসবে যে এই কাপড় আমাদের ভাগ্যে জুটবে কিনা তা নিয়ে সন্দেহ কিছুই নেই। এখন তো মানে জীবিত আছে এই জন্য দেখেন মোবাইল ফোন বা অনেক কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারছি, কিন্তু এই কাপড়ও আমাদের ভাগ্যে জুটবে কিনা তা মানে বলা যায় না। তো এটা আসলে আমাদের জীবনে আরেকটা মৃত্যুর যে স্বাদ গ্রহণ করতে হয় প্রত্যেকটা মানুষের, এই কাপড় তার একটা মানে পূর্ব নিশানা বা পূর্ব একটা সতর্কতা বার্তা। তো যাই হোক, আপনারা যদি কখনো আসেন তাহলে মন থেকে সব ধরনের ঘৃণা গ্লানি সব দূর করে তারপরে হচ্ছে নিজেকে নতুনভাবে তৈরি করবেন। তো ঠিক আছে, চলেন আমরা উমরা কন্টিনিউ করি। তো আমরা এখন মনটাকে একেবারে ফ্রেশ করে তারপর আমরা এখন যাইতেছি হচ্ছে মিকাত মসজিদ, যে মসজিদে আপনারা হচ্ছে আসবেন আইসা অনেকে মসজিদের মধ্যেও এখানে গোসলের ব্যবস্থা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর হচ্ছে এহরামের কাপড় পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, তাই না? 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে হচ্ছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আমরা যাইতেছি, এখন রাত হচ্ছে প্রায় 2:45 বাজে, ওই সামনেই হচ্ছে মসজিদ। জি, আর মজার ব্যাপার হচ্ছে আমার এই ভাই কিন্তু আমার প্রতিবেশী, উনি হচ্ছে মাধবদীর আর আমি তো নরসিংদীর হইলো মানে আমাদের একটু ডিস্টেন্স, কিন্তু একই জেলার মানুষ। তো উনিও মানে এত রাতে চলে আসছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো এই যে আমরা এখন মসজিদে যাব, যে গিয়ে নামাজটা পড়ে তারপরে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই অবশ্যই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এটা হচ্ছে এইখানকার ভাই, এই জায়গাটা জানো কি সাইফ আল কাবির? হ্যাঁ আলিফ, এই জায়গার নাম সাইফ আল কাবির না? সেল কাবির। তো এইটা হচ্ছে সেল কাবির এইখানের মিকাত মসজিদ। আমরা এখন নামাজটা পড়ে নিই, নামাজ পড়ে তারপর আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো এই হলো মিকাত মসজিদ, আমরা এই মসজিদে নামাজ পড়লাম, এখন কাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
এই যে আমরা হচ্ছে এখন কাবার দিকে যাইতেছি, তো মক্কার দিকে। এই যে এখানে লেখা আছে আর কি বিভিন্ন তথ্য, পাশাপাশি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এটা পড়তে পড়তে যাব, এবং এখানে লিখে দিচ্ছে এই কারণে যারা হাজি আছে, যারা হজ করতে যাচ্ছে, তারা যেন মানে এটা পড়তে পড়তে কাবার পথে যায় আর কি, মানে মক্কার পথে, হারমাইন শরীফাইনের পথে। তো ঠিক আছে, আমরা জার্নি কন্টিনিউ করি। আল্লাহ তাআলা যেন আমাদের মনের বাসনা এবং আমাদের ভিতর থেকে যত ঘৃণা গ্লানি সব যেন দূর করে দেন। মক্কার ক্লক টাওয়ার দেখতে পাইলাম, এখন আমরা প্রবেশ করব। তবে আমি এটার ভিতরে কোনো ব্লগ তৈরি করব না, কারণ এখানে ব্লগ তৈরি করাটা আমার মানে নিজে থেকে পছন্দ না। কারণ এখানে মানুষ আছে আল্লাহর ইবাদত করতে, তারপর হচ্ছে আপনার ওমরা হজ পালন করতে। এখানে আমি ব্লগ করার কোনো সৌন্দর্য আমি পাই না। তো এইখানে আমরা এখন যাব ওমরা করার জন্য। ওমরা শেষে হয়তো আপনাদের সাথে আবার ডিসকাশন করব। তার আগ পর্যন্ত আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বারের মতো ওমরা করার তৌফিক দিছে। সাথে আলিফ ছিল, তারপর হচ্ছে আব্দুল্লাহ ভাই। জি জি জি, আমরা 3 ভাই। ওই ভাই যিনি যে আমাদের মাধবদী ভাই, উনি প্রিপারেশন নিয়ে আসে নাই। যদি আসতো তাহলে হয়তো আমরা করতে পারতাম। সমস্যা না, আল্লাহ তাআলা কখনো। ও আচ্ছা আচ্ছা, না হলে সমস্যা নেই। আর ওমরা হচ্ছে মানে নিয়ত করলে পরিপূর্ণ করা উত্তম, কিন্তু এই যে নিয়ত করে পরে করলাম না, এটা কিন্তু ভালো দেখায় না। তো যাই হোক, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, করলাম, ওমরা করলাম। তারপর হচ্ছে সমগ্র কাজ শেষ করে এখন আমরা আমাদের গেস্ট হাউস অর্থাৎ হোটেলের জন্য রওনা দিতেছি। আমার ইচ্ছা আছে যে মাথার চুল একবারে ফেলে দিব। আমি পাকিস্তান থেকে নিয়ত করে আসছিলাম। তো ঠিক আছে, আপনাদের সকলের জন্য আমি দোয়া করছি, পৃথিবীতে সকল মুসলিমদের জন্য। হ্যাঁ অবশ্যই, আমি হাত দেখছেন, হাত তুলে তো দোয়া করছি। অনেকে দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করছি, এবং আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, সেটার জন্য দোয়া করছি। তো ঠিক আছে, আপনারা ভিডিও কন্টিনিউ করেন। আমাকে হচ্ছে বাইক কিনতে হবে, বাইসাইকেল। আমি আর আলিফ যাব, দেখি বাইসাইকেল। হ্যাঁ, আজকে না হলে কালকে যে কোনো মানে কিনবো। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুমাইনি। আমরা হচ্ছে চলে আসছি খাবার খাওয়ার জন্য। এই যে মেশিন দেখতেছেন, এটা হচ্ছে আপনার কার পার্কিংয়ের সামনে হচ্ছে গাড়ি পার্ক করব। কত টাকা লাগলো ভাই? এটা যাওয়ার কালে ঘন্টা 10.5 রিয়াল, 11.5 রিয়াল। আচ্ছা, প্রতি ঘন্টায় 11.5 রিয়াল? 1 ঘন্টা তো লাগবে, সমস্যা নেই। আচ্ছা, যখন আমরা যাব তখন আমাদের পেমেন্ট দিয়ে যাইতে হবে। আর একটু সামনে রাখেন না, তাহলে যত সামনে রাখবেন তত টাকা কম হবে। হ্যাঁ, ওইটাই করতে পারেন। আমরা তো ওইদিকে যাবো, তো আপনি যত একেবারে লাস্ট যতটুকু যাওয়া যায় আর কি। তো 11.5 রিয়াল, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় কত পড়লো? 350 বা প্লাস, তাই না? 350 না, প্রায় 370-এর মতো পড়ছে 1 ঘন্টা গাড়ি রাখার জন্য। কিন্তু তাদের এখানে যদি দেখেন তো 11.5টা কিছু না, এরকমের। এখানে আবার আমরা গাড়ি রাখবো, যখন চলে যাব তখন। ওইটাও কি মানে মেশিন টাকা নিবে না কোনো ব্যক্তি টাকা নিবে? সব অটোমেটিক। মেশিন আছে, ইঞ্জিন দেখালি, এবং ব্যক্তি আছে। দেখছেন কত সুন্দর সিস্টেম, অটোমেটিক। এই যে এটাও খালি। আচ্ছা, আমরা উমরা শেষ করে আসছি হচ্ছে খাবার খাইতে, সাথে আব্দুল্লাহ ভাই আর আমাদের নরসিংদীর ভাই তো আছেই। এখানে খাবার তো দেখেন গরম গরম ভালো লাগে। অন্য রোডে খাবার দিলে তো ভালো লাগে না। তো এখন পর্যন্ত আমি সৌদিতে আসার পরে কি খাইছিলাম আলিফ? মাছ, আর মাংস মনে নাকি? গরুর মাংস, শুটকি। আজকে হচ্ছে খাসির মাংস। এগুলো খাসির মাংস না? এটা উটের। আর এই হলো আমার ফেভারিট খাবার, এটা হচ্ছে আলু ভর্তা। আলুর ভর্তা, ডাল আলুর ভর্তা। আর এই দেখেন, এখানে হোটেলের মধ্যে সব কিছু বাংলায় লেখা আছে, আবার ইংলিশে পাশাপাশি। তো আজকে সকালেও যতক্ষণ সৌদিতে আসছি আশা করি খাবার নিয়ে কোনো সংকট হবে না ইনশাল্লাহ। তারপর যখন সৌদি থেকে আবার অন্য কোথাও চলে যাব, আবার সেই শুরু করতে হবে ওই সব দেশে খাবার খাওয়া। তো ঠিক আছে, খাই, আল্লাহর কাছে শুকরিয়া। এবং বাইক কেনার জন্য বের হইতে হবে আর কি, দেখা যাক কী হয়। তো এই যে দেখেন মাসুদ ভাই, উনি মূলত এখন হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, উমরা পরিপূর্ণ করতেছি। যে এটা আমি নিয়ত করে আসছি যখন পাকিস্তানে ছিলাম, যে পাকিস্তান ইয়েতে উমরা করে তারপর হচ্ছে একেবারে মাথা সাফ করে ফেলবো।
যদিও দ্বিতীয়বার উমরা করার সময় অনেকে করে না, বাট আমি করে নিচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে পাকিস্তানে যখন ছিলাম তখন নিয়ত করছিলাম যে আল্লাহ যদি রহমত দান করে তাহলে উমরা করবো। উমরা করার পরে একেবারে মানে আমার কাছে মনে হচ্ছে যে মাথা পরিষ্কার করার পরে গিয়ে উমরা সম্পূর্ণ হয়ে যাবে। তাই আমি বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ করে দিয়েছেন এবং উমরা করার তৌফিক দান করছেন। এখন জাস্ট রুমে যাব, দিয়ে ফ্রেশ হব। আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। এখন আমরা যাইতেছি হচ্ছে জেদ্দায় বাইক কেনার জন্য। এই হলো মক্কা শহর, ওই পাশে হচ্ছে হারমাইন শরীফাইন অর্থাৎ কাবাগর। তো আর সাথে আসছে আমাদের একজন বাংলাদেশি ভাই। আপনার বাসা কোন জায়গায় বাংলাদেশে? আচ্ছা আচ্ছা। তো যাই গিয়ে দেখি, বাইক ট্রাভেল বাইক পাওয়াটাই বিরাট কষ্টকর। তারপর হচ্ছে ফ্রেম সাইজ ইত্যাদি সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো একটা প্রেশারই আছি। শখের সাইকেলটা তো রেখে আসতে হয়েছে পাকিস্তানে, যার জন্য এখন বাধ্য হয়ে আবার সাইকেল কেনা লাগতেছে। বিমান থেকে ল্যান্ড করার সময় উপর থেকে দেখা যায় সৌদি আরব জন্য একেবারে মরুভূমি, বাট এখানে দেখেন আপনার বড় সড়ো বিল্ডিং আছে, বাট তারপরও প্রচণ্ড গরম। গাড়িতে এসি চলে, তারপরও কিন্তু ততটা বোঝা যায় না যে মানে এসির যেই তাপমাত্রাটা সেটা অনুভব করা যায় না ভালো করে। ওসমান বিন আফফান রোড, মক্কার আশেপাশে অধিকাংশ রাস্তাঘাটগুলি হচ্ছে বিভিন্ন সাহাবীদের নামে। ভালো লাগে যখন একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু একটা নিয়মতান্ত্রিকেরভাবে চলে। দেখছেন যার যার লেন সেইভাবে চালায় যাইতেছে, কোনো তাড়াহুড়া নাই। তাড়াহুড়া করবে তো একটা ক্যামেরা, ঠাস করে একটা ক্যামেরা নিবে, 100-150 রিয়াল 200 রিয়াল ফাইন। আপনারা ওই যে দেখেন এখানে একটা কোরআনের ভাস্কর্য আছে, যেটা হয়তো অনেকে ছবি টবি দেখে থাকেন, যে মক্কা প্রবেশের গেট জেদ্দার পর থেকে। আচ্ছা, এই গেট পর্যন্ত? তাহলে আমিও শুনছি, তবে এটাকে আসলে 100% কোরআনে আছে কিনা না কোনো হাদিস, এটা আমাকে কেউ ভেরিফাই করতে হবে। বলা হয় যে মক্কার যে এরিয়া, তার মানে এই যে অমুসলিমের প্রবেশের অনুমতি এখান পর্যন্তই না আরও ভিতরে? ও হ্যাঁ, এটার কারণ আছে। কারণ আপনার প্রথম যখন হাজিরা আসতো তখন নাকি ওই জেদ্দাতে একটা গেট আছে, মক্কা গেট। এখন ওই আল বলদের পাশে, এই দেখেন কত সুন্দর এই গেটটা। তখন আমি জেদ্দাতে কয়েকদিন ছিলাম, পরে এখনও গুগল ম্যাপে সার্চ দিলে ওল্ড মক্কা রোড আসে আর কি, মানে পুরাতন মক্কা রোড। তো আপনার এই জন্যই মনে হয় এই ভাস্কর্যটা এটা এইখানে দিছে, কারণ এটা হচ্ছে আপনার এই মক্কা প্রবেশের গেট হিসাবে ধরা হয় আর কি এই গেটটা। তো যাই হোক, আপনারা যদি কেউ জানেন যে এই বিষয়টা কি হাদিসে আসছে না কোরআনে আসছিল, যে শুধু আমি জানি যে মক্কার যে এরিয়াটা আছে এটার মধ্যে দাজ্জাল, দুনিয়া সব জায়গায় যাইতে পারলে দাজ্জাল এইটুকু যাইতে পারবে না। বাট এটা কি কোরআনে আছে কিনা বা হাদিসে আছে কিনা, এই জিনিসটা নিয়ে একটু কন্ট্রাডিকশন আমার মধ্যে। আপনারা যদি কেউ জানেন তাহলে জানায়েন। এই দেখেন আমরা সৌদি আরব আসছি, আর যদি মরুভূমি না দেখতে পারি তাহলে তো আর হয় না। এই দেখেন সুন্দর বালুর মরুভূমি, এই পাশে হচ্ছে মূল্যবর্ষ। ও ওই যে মক্কা গেটের চেকপোস্ট সামনে না? হ্যাঁ হ্যাঁ, ও এখানে কি তাসকিয়া বলা হয়, তাসরিয়া। আর আফগানিস্তানে তাদের যে দাড়ি ভাষা আছে এটা বলেছে তার তাসকিয়া না তাস্কিরা, তাস্কিরা মনে হয় বলে আর কি। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে যখন এটা শুধুমাত্র হজের সময়, তাই না? যেন যাদের কাছে পারমিট নাই তারা যেন প্রবেশ না করতে পারে। যাই হোক, অবশেষে বাইক কিনলাম। ওই যে বাইকে ভিতরে করে নিতেছি, চাকা খুইলে পিছনে চাকা রেখে নিলাম। তবে একজন সেন্সিবল মানুষ হিসেবে এবং একজন আল্লাহ তাআলার কাছে
শুকরিয়া করি, যথেষ্ট জ্ঞান দিছে। এই বাইক কেনার পিছনে সবথেকে বড় যে মানুষের ক্রেডিট সেটা হচ্ছে আলিফ। আলিফ, তোমার অনেক অনেক ধন্যবাদ, কারণ হয়তো আমি কিনতে পারতাম, কিছুদিন পরে কেনা লাগতো, বাট এই মুহূর্তে আমার বাইক অত্যন্ত দরকার। আর তুমি তো জানোই খুব ভালো করে যে বাইক ছাড়া আমারও ভ্রমণ হয় না, আমার ভালোও লাগে না, যদি না আমি মানে অন্য কোনো ভ্রমণ প্ল্যান না করি। তো আলিফকে জন্য অনেক অনেক ধন্যবাদ। হেল্প করার মতো মন মানসিকতা আছে, বুঝছেন, সবারই হেল্প করি, ঠিক আছে, তারপরেও মানুষ বুঝে খালি আগে খারাপ, দেখছেন। এই পৃথিবীতে সবার মন মতো হওয়া যায় না, বুঝছো না? তোমার কি মনে হয় যে তোমার আমি সবার কাছে ভালো, তুমি সবার কাছে ভালো, এইটি বুঝতে পারছি, সবার কাছে হওয়া যায় না আর কি। তো যাই হোক, মানে এটার জন্য আলিফকে অনেক অনেক ধন্যবাদ। আর আলিফের মাধ্যমেই অবশ্য মানে আমার মনে এমনভাবে ভেঙে পড়ছিল যে সাইকেল যেহেতু নিতেই পারবো না, বা পাকিস্তানের এয়ারপোর্টে ডিস্টার্ব করার পরে মানে তখন আমি আরও মানে বিরক্ত হয়ে গেছিলাম যে কই যাব। পরে আলী বলতেছে, আইসা পড়েন ভাই, আইসা একটা উমরা করেন, এখানে বাংলাদেশি বা দেশীয় খাবার টাবার খাবেন, তারপর ভালো লাগবে। পরে চিন্তা করলাম যা আসি, এই পরে তারপর আসলে সত্যি ভালো লাগছে। এই বাংলাদেশি খাবার খাইলাম, গল্প করতেছি, মানে ভিন দেশে নিজ দেশের অনুভূতিটা নিতে পারতেছি আর কি অনেকদিন পরে, এই জন্য। তো ঠিক আছে, বাইকটা খুব সুন্দর, ট্রেকের বাইক কিনলাম, প্রায় 1 লক্ষ টাকার উপরেই পড়ছে বাংলাদেশি টাকায়। কিন্তু ওই যে পছন্দের বাইকটা পছন্দের, ওইটা আমার জন্য খুব ভালো ছিল আর কি। যাই হোক, আসলে এই সাইকেলে একটা জিনিস প্রমাণ করে, এটাও পছন্দের হয়ে যাবে। হ্যাঁ এটা কথা সত্য। মানে ওই দিন আমি আমার ফেসবুকে এটি পোস্ট করছিলাম যে আমার এই বাইসাইকেলটা আমাকেও একটা মানে এটা একটা প্রমাণ করে যে এই পৃথিবী কোনো কিছুই স্থায়ী নয়। তো ঠিক আছে, যাই, আমাদের জন্য আবার আরেকজন ভাই অপেক্ষা করতেছে, উনি আমাকে পছন্দ করে, আলিফকে খুব পছন্দ করে। তো হয়তো আমরা একটু জায়গায় ঘুরবো টুরবো, আপনাদেরকে দেখাবো, তারপরে রুমে গিয়ে বাইকটা আবার সেট আপ করবো। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আর আলিফে দুইজনে বাইকে ট্রাভেল করব, দেখি কতদিন পর্যন্ত করা যায়। জেদ্দা শহরকে বলা হয় হচ্ছে সৌদি আরবের যে মক্কা রিজন বা মক্কা প্রভিন্স বা অথবা মক্কা রাজ্য যদি বলি, সেই রাজ্যের রাজধানী। আর জেদ্দা থেকে মক্কা যাওয়ার একটা রাস্তা আছে, ওইটাকে বলা হচ্ছে পুরাতন মক্কা রোড। তো দেখেন মানে জেদ্দাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে উন্নত করে রাখছে দিন, মানে ডে বাই ডে। আমি যখন গত বছর আসছিলাম তখন মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না, আজকে এখন যখন আমি আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি, খুব সুন্দর লাগে। কিন্তু আমি এটাই কি আমাদের প্রবাসী ভাইদের সাথে এটি বলতেছি যে আমাদের দেশটাও কিন্তু আমরা চাইলে করতে পারি, কিন্তু না, আমাদের রাজনীতি যারে নিয়ে আসবেন ক্ষমতা, একেবারে যারে নিয়ে আসবেন, একেবারে খেজুর নিয়ে এলেও মনে করেন আপনার শয়তানি থেকে যায়। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারের মধ্যে পিছনটা লাগাইলে মানে সব থেকে বড় শয়তান হয়ে যায়, এইরকম অবস্থা। নাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একটা দেশ দিছে, সবুজ শ্যামল, না পানির কমতি আছে, না মানে ফসলের জমির কমতি আছে। নিজদের যদি সুন্দর থাকে, নিজের মনও কত ভালো থাকে। আর আজকে আমাদের দেশের মানুষ এই দেশে আইসা দিন রাত শ্রম দেওয়ার পরও মনে চায় না নিজ দেশে ফেরত যাওয়ার। ন্যায্য আইন কানুন সব কিছু। If you prefer to stay on the current route, tap no thanks. আমাদের সময় হয়ে গেছে হচ্ছে মক্কা থেকে রওনা দেওয়ার পালা। তবে আজকে নয়, কালকে। আজকে আরও কয়েকজন আসছে, যাদেরকে নিয়ে এখন আমরা ওইখানে, জায়গার নাম কী আলিফ, ওই যেখানে যাবো, কী পাহাড় যেন বললো? আচ্ছা আচ্ছা। তো আমাদের কয়েকজন বাংলাদেশি ভাই যাদের সাথে আমার আগেও দেখা হয়েছিল, তারা আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমরা একটা খুব সুন্দর জায়গা যাব, যেখান থেকে হচ্ছে আপনি মক্কার মানে কাবা শরীফটা খুব সুন্দর দেখতে পারবেন। ওই জায়গাতে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কি অবস্থা ভাই?
বাইক বিধি টি শার্ট দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসসালামু আলাইকুম জি 1 বছর না তার বেশি প্রায় 1.5 বছর হুম কত সিসি বাইক 250 ও আচ্ছা আচ্ছা ও হেলমেট পরতে হয় বাধ্যতামূলক আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করে দিই ক্যামেরা ওপেন আছে হ্যাঁ আচ্ছা হাতেই নিয়ে নি সমস্যা নেই তো পিছনে এই যে আলিফ ওই দেখেন অবস্থা হ্যাঁ মানে বাইকাররা ভালো বাইক হইলে আর কি লাগে এখান থেকে ক্লক টাওয়ারটা কত বড় লাগতেছে মাশাআল্লাহ মোটামুটি ভালো উঁচু কিন্তু মাশাআল্লাহ দেখেন এখানে প্রচুর ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট বলতে সবাই হচ্ছে হাজি যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে তারাও দেখা গেছে এখানে বসে উপভোগ করতেছে ওই সামনেও দেখতেছেন আলিফ ভিডিও করতেছে আর কি আমরা আসছি হচ্ছে সূর্যের অপোজিটে এই জন্যই জি ভাই হ্যাঁ আচ্ছা এই জিনিসগুলো ভালো লাগে না ভাই মানে এই জন্যই সৌদি সরকার আছে না মানুষের ধৈর্যের একটা সীমা থাকে সৌদি সরকার মাঝে মধ্যে যে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেয় না অতিষ্ঠ হইয়া এবং এই যে পাকিস্তানিরা এসে যে পরিমাণ ভিক্ষাবৃত্তি করে আমি নিজেও যে হ্যাঁ জিজ্ঞাসা করলে কয় কই থেকে কয় বাংলাদেশ থেকে মানে তারপরে নাহলে ইন্ডিয়ার তারপর হচ্ছে আপনার ওই যে হেরা গুহা আছে না ওইটার মধ্যে আমি গেছি ওইখানে একই অবস্থা দেখছেন ইন্দোনেশিয়া থেকে আসছে উমরা করতে আর সেইখানে সেইখানে এই ব্যবসাগুলো শুরু করে দিছে তো এইভাবে ভায়োলেন্স করলে পরে মানে একটা জিনিস এমন সুন্দর জায়গা যে পবিত্র স্থান এইখানে অবশ্যই উচিত হচ্ছে ইসলামিক নিয়মকানুন ফলো করা যেমন আমাকে বলছে আমি ইমিগ্রেশনে গেলাম আমার বলছে আমরা ইয়েস কিন্তু মালুম আরবি আমার বলতেছে আরবি বুঝে আমি বললাম সরি আই ডোন্ট নো আরবিক জাস্ট এইটুকুই তখন বুঝে ফেলছে যে এই ব্যক্তি আমরা করতে আসছে আর এবং উনি আরবি জানে না কিন্তু যদি আমি একবার আরবি বলতাম তাহলে আমার জন্য শুরু হয়ে গেলো ইনভেস্টিগেশন যে তুমি উমরা ভিসায় আইসা ঘুরে গেলা আবার আরবি বুঝো কেমনে খুবই সুন্দর একটা স্থান আপনারা আমরা চেষ্টা করবো এখানে একেবারে সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করার জন্য কিন্তু অপ্রত্যাশিতভাবে ব্যাড লাক কারণ সূর্যাস্ত হচ্ছে ওই পথে এই জন্য এখানকার বিল্ডিংগুলি আপনারা হচ্ছে এমনকি ক্লক টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অন্ধকার কিন্তু যদি আপনার সূর্য এই পথ থেকে আসতো তাহলে কিন্তু আপনি দেখতে পারতেন হচ্ছে এই জায়গাটা অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত আলোকিত তবে এটা অত্যন্ত ভালো লাগার বিষয় যে আপনার ক্লক টাওয়ারের যে মানে এটার যে অবস্থান এবং এটার যে উচ্চতা সেই সাথে হচ্ছে এটার যেই আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে আমি যতদূর জানি যে এটা হচ্ছে আপনার মহাকাশ থেকেও দেখা যায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 70-80 হাজার ফিট হবে মনে হয় বা 1 লক্ষ ফিট উপর থেকেও দেখা যায় অর্থাৎ এক কথা বলতে গেলে অ্যাটমসফিয়ার থেকে অর্থাৎ মহাকাশ থেকেই দেখা যায় আর কি তো ঠিক আছে আমরা একটু
সূর্যাস্তের মুহূর্তের জন্য, হ্যাঁ সূর্যাস্তের মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি। আবার সেই সাথে আমাদের এই যে কারি সাহেবকে নিয়ে আসছি, আমরা এখানে বসে একটু ভালো সময় কাটাবো বলে প্রত্যাশা করি ইনশাল্লাহ। হতে পারে যে এটা কোনো একটা ব্যবহৃত বিল্ডিং, অন্যথায় মানে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে। যদিও ট্যুরিস্টের জন্য না বানানো হলেও দেখেন এখান থেকে কত সুন্দর, ওয়াও, এখান থেকে পুরা 360 ভিউ দেখা যাইতেছে মক্কার আশেপাশে সব কিছু। মাশাআল্লাহ, জি জি জি। এই রোড থেকে শুরু করে এটা ফোরাই হারামের এখানে তো আবার হযরত ওমরের নামে ইয়ে আছে, টানেল আছে, ওমর ইবনে আব্দুল খাত্তাব। আপনি এই জিনিসটা দেখতেছেন, ওই যে হোয়াইট কালার না লাইট জ্বলছে, লাইট জ্বলতেছে আপনার এই 5টা-6টা লাইট জ্বলতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা। আচ্ছা, এটা বাসা দেখা যাচ্ছে না, ওই পাশ থেকে দেখা যাবে। এটা বাসাটার নিচে তো, হুম, হুম, ওইটার জন্য দেখা যাচ্ছে না। এইটা এইখানের বিষয়গুলো আছে না আপনার, মানে আপনার ঈমান যত শক্তিশালী তত আপনি এটাকে অনুধাবন করতে পারবেন। আমাদের নবীজিকে বলা হচ্ছে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জন্যই তিনি রহমত স্বরূপ। অর্থাৎ যে ব্যক্তি এখনও দুনিয়াতে আসে নাই তার জন্য তিনি রহমত স্বরূপ। আর সেই মানুষের জীবনযাপন এই ভূমিতে, এই মাটিতে আল্লাহ জানেন যে 1400 বছর আগে উনি কীরকম জীবনযাপন করে গেছে। আপনারা যদি কখনো আমরা করতে আসেন তাহলে কিন্তু এই জায়গা মিস করবেন। আচ্ছা ভাই, এই জায়গার নাম জানো কি? আমি এটা হচ্ছে জাবালে খাদ্দামা। জাবালে খাদ্দামা। খাদ্দামা মানে হচ্ছে মানে আপনার ওই যে যারা বাসা বাড়িতে কাজ করে, বা খাদ্দামা বলতে বোঝানো হয়েছে বাসা বাড়ির গৃহকর্মী। তো এইটা জাবালে খাদ্দামা হওয়ার পিছনে কোনো ইতিহাস আপনার জানা আছে? ইতিহাস আমার জানা নেই এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, গো। لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين. মাশাআল্লাহ মাশাআল্লাহ। آمنين محلقين رؤوسكم ومقصرين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ومقصرين لا تخافون. মাশাআল্লাহ। যাই হোক, খুব ভালো লাগছে, এমন একটা জায়গাতে আসলাম। এখন সময় হচ্ছে চলে যাওয়ার, কারণ আমাদের যে বাংলাদেশি বাইরে আছে তাদের নিজস্ব ডিউটি আছে। বুঝেনি, প্রবাসের বাড়ি কেউ ফ্রিতে টাকা দেয় না, তাদেরও কাজ করতে হয়। আর এখান থেকে আপনারা না হয় রাতের ভিউটা দেখেন কত সুন্দর। কিছু মানুষ আছে যারা একটু সময় কাটায়, বাট আমাদের এখন যাইতে হবে। আর আমার ভালো লাগছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, রুমে যাই, তারপরে নয় আপনাদের কাছে বিদায় নিব। ভাই চলেন, বিসমিল্লাহ বলে যাওয়া যাক। আপনারা হেলমেটটা পরে দিয়ে আগে। জি 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 জি, হেলমেট না পড়লে তো আবার পরে 1000 টাকার জন্য গুনতে হবে। 1000 টাকা তো নয়, বাংলাদেশি টাকা প্রায় 33,000 টাকা গুনতে হবে আর কি। তো আমরা এখন নিচে যাইতেছি। আপনারা এখান থেকে হয়তো বা ক্লক টাওয়ারটা আর একটু সুন্দর করে দেখতে পারেন, তবে খালি চোখে দেখা, নিজে চোখ দিয়ে দেখা আর হচ্ছে মানে অনুভূতি নেওয়া, এটা কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে নিতে পারবেন না। যখন নিজে আসবেন তখন এটার অনুভূতিটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাইক কিনলাম, সব কিছু রেডি, ইনশাআল্লাহ কালকে সকাল থেকে শুরু হবে সৌদি আরবে বাইক রাইডিং, এবং পরবর্তীতে চেষ্টা করব প্রতিদিন ব্লগ কন্টিনিউ করার জন্য। তাহলে আপনার কাছে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী। আল্লাহ হাফেজ।